একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে গেলে রুটিন আসলে কতটুকু প্রয়োজন? রুটিন জিনিসটাকে আসলে প্রয়োজন নাকি বাধ্যতামূলক? এই টাইপের কিছু কনফিউশন পুরো একাডেমিক লাইফ জুড়ে থেকে যায়। মানে এসএসসি পার হয়, ইন্টার পার হয়, বাট এর অ্যান্সারটা আসলে ওরকমভাবে এক্স্যাক্ট হয় না। আজকে কিছু পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো, এরপর তোমরা নিজেরা ডিসিশন নিবা আসলে রুটিন কতটা প্রয়োজন, কতটা বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিপন আহমেদ আছি তোমাদের সাথে আজকে খুবই ক্রিটিক্যাল একটা পয়েন্ট নিয়ে কথা বলার জন্য। রুটিন জিনিসটি আসলে কতটুকু প্রয়োজন, মানে আলটিমেট কথা রুটিন তোমার লাইফে কতবার আসছে, কতবার গেছে এবং তুমি রুটিনটাকে কেন আসলে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো নাই। ফ্যাক্ট হচ্ছে, আমি তোমাকে ছোট একটা পয়েন্ট ধরাই দিই। এই পয়েন্টটা দেখো তো পরিচিত মনে হয় কিনা। ধরো তুমি 7:15-তে পড়তে বসবা, এটা রুটিনে লিখে রাখছো। এবার এই 7:15-তে পড়তে না বসে কোনো একটা কারণে তোমার এটা 7:20 হয়ে গেছে। তুমি তখন বলবা উফ শিট, আর 10 মিনিট পরে একদম 7:30 পড়তে বসে। এই যে ম্যাসিং এর একটা ব্যাপার স্যাপার আছে না, সেলফ স্যাটিসফ্যাকশন বলতে একটা জিনিস আছে না। এরপর তুমি এরকম ভাবে 7:40 বা 45-এর কোন একটা কিছু দিয়ে রাখছো। আচ্ছা আমি 7:30 ধরলাম, যাও এক্স্যাক্ট আগে ধরলাম, নাও 7:30-এ তুমি পড়তে বলবা। হঠাৎ করে দেখলা তুমি 7:40 বেজে গেছে, তুমি এখনো পড়তে বসো নাই, রিলস দেখতেছিলে বা যে কোনো একটা কাজ করতেছিলে, টাইমটা পার হয়ে গেছে। এই এক্সিড হওয়ার পর তুমি দেখতেছো আর 20 মিনিট পরে তো 8টা বাজে, আমি তখন পড়তে বলবো। এভাবে কি প্রত্যেকটা রুটিন ডিস্ট্রয় হয় নাই? বুকে হাত দিয়ে বলো না, বুকে হাত দিয়ে বলতে হবে না। ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা রুটিন আসলে এইভাবেই ডিস্ট্রয় হয়। ওকে, সো এই জায়গা থেকে বাঁচার উপায়, আর সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি তোমার একাডেমিক লাইফটাতে এরকমভাবে সবসময় চিন্তা করতেছো যে তুমি যখন রুটিন অনুসারে সকাল 6টায় ঘুম থেকে উঠবে, তারপর পড়তে বসবে, আবার তুমি যখন রুটিন অনুসারে 8টা বাজবে তখন পড়তে বসবে, মানে একটা ফিক্সড টাইমের মধ্যে পড়ে গেছো। এই ডিউরেশনগুলোকে বা শিডিউলগুলোকে যদি একটু চেঞ্জ করে বিষয়টা এরকম হয়, মানে তোমার পড়ার জন্য কেন শিডিউল বের করতে হবে? পড়তে পড়তে যখন বোরিং লাগবে তখন তুমি অন্য কোনো কিছুর জন্য শিডিউল বের করবা। বিষয়টা কি এরকম হওয়া উচিত ছিল না? বাট আমাদের কাছে ফ্যাক্টটা হচ্ছে 8টা বাজবে দেন আমি পড়তে বসবো। তোমার কোন সময় পড়া ভালো হয়, কোন সময় পড়া খারাপ হয়, এই অনুসারে মানে তুমি রুটিন যদি তৈরি করো বিষয়টা একটু ইফেক্টিভ হওয়ার কথা। কিন্তু তোমাদের যে মেইন ভুল সেটা হচ্ছে যে তোমরা অনেকে রুটিন তৈরি করে দিচ্ছ, ওইভাবে পড়তেছো যে আজকে ফিজিক্সের এই চ্যাপ্টারটা পড়বো, কালকে ওই চ্যাপ্টারটা পড়বো। তোমার দিনের এবং রাতের কোন পোর্শনটাতে পড়া ভালো হয়, যিনি রুটিন তৈরি করে দিচ্ছেন উনি কি আসলে জানেন? বিষয়টা কিরকম? আমরা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি, এদিকে ফেরত আসছে। সেটা আসলে কতটুকু প্রয়োজন? ফ্যাক্ট হচ্ছে তুমি যদি এভাবে রুটিন ডিস্ট্রয় করতে থাকো তাহলে তোমার জন্য রুটিন একটুও প্রয়োজন না। তুমি যে কাজটা করবা, টার্গেট ফিক্স করে ঘুমাবা। দেখো, ডেইলি রুটিন বলতে আসলে কোনো কিছু একাডেমিক লাইফে এরকম একদম ডিরেক্ট বলতে গেলে অনেক গার্ডিয়ান ভাবতে পারেন যে টিচার আসলে কিভাবে কথা বলতেছে, একজন স্টুডেন্টের ছোট কোমলমতি বাচ্চাদের আসলে মন মানসিকতার একটা অবক্ষয় ঘটাচ্ছে। আসলে বিষয়টা এরকম না। আমি আপনাকে একটু বোঝাই বলি, একটু খেয়াল করেন। বিষয়টা হচ্ছে এরকম, আমি আজকে রাতে ঘুমানোর আগে যদি প্ল্যান করি আগামীকালকে আগামীকালকে ফিজিক্সের 3টা চ্যাপ্টার শেষ করব, আমি এটা প্ল্যান করে ঘুমাচ্ছি, এইটা একটা জিনিস। আবার আমি এখানে ধরেন আরেকটু প্ল্যান করলাম যে আমি আগামীকালকে বায়োলজির 2টা চ্যাপ্টার শেষ করে ঘুমাবো। আমি এরকমভাবে প্ল্যান করে আজকে রাতে ঘুমাচ্ছি, আগামীকালকে সকাল থেকে যে সময়টাতে আমার পড়াটা কমফোর্টেবল হবে, সুইটেবল হবে, ওই সময় থেকে পড়া শুরু করবো। আমি কিন্তু কোনো রুটিন বলতেছি না, হ্যাঁ। তো ফ্যাক্ট হচ্ছে এরকম যখন আপনি প্ল্যান করে ঘুমাবেন, আপনি যখন এটা পুরোপুরি শেষ করবেন তখন কি আপনি কোনো টাইম দেখে শুরু করছেন বা টাইম দেখে শেষ করছেন? বিষয়টা এরকম। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই যে আপনি বললেন আজকে রাতে আমি 3টা চ্যাপ্টার শেষ করবো, এই 3টা চ্যাপ্টার শেষ করতে গিয়ে আপনার রুটিনের মধ্যে সীমাবদ্ধ 2 ঘন্টার বেশিও যদি লাগে, আপনি কি করবেন না? বাট যখন রুটিনটা ফিক্স থাকবে তখন কিন্তু আপনি এটা করবেন না। মানে ফ্যাক্ট হচ্ছে একদম ডিরেক্টলি, একদম ক্লিয়ারলি একটা লাইনে কথাটা ক্লিয়ার করি। আপনি যদি আজকে ডেস্টিনেশনটাকে ফিক্স করে ঘুমান যে আগামীকালকে আপনি এগুলো পড়বেন, টাইম যতই চলে যাক না কেন আপনি ওটা শেষ না করা পর্যন্ত উঠবেন না। মোটামুটি বাইরে সব দিকে শুধু বোমা পড়তেছে, আপনার রুমে এখনো বোমা পড়ে নাই, মানে আপনি উঠবেন না। কথা বুঝতে পারছেন? সো দ্যাটস ওয়াই রুটিনের বিষয়টা হচ্ছে রুটিন ডেইলি রুটিন হওয়া উচিত না। আমার জায়গা থেকে আমি ডিরেক্টলি বলতেছি, এখানে যদি আপনার নেগেটিভ মন্তব্য থাকে আপনি কমেন্টে বলতে পারেন, আমার সমস্যা নেই। বাট আমার জায়গা থেকে আমি বলতেছি রুটিনটা এরকম হওয়া উচিত যে এটা প্রি প্ল্যান্ড থাকবে। একদিন আগে আমি আগামীকালকে কি করব, সকালে কি করব, দুপুরে কি করব, মানে আমার টাইম হয়েছে 7:15, মানে আমার 7:15তেই বসতে হবে। 16 মানে আমার জীবন শেষ, বিষয়টা এরকম না। এই জায়গাটা থেকে বের হয়ে আসে। আপনার টার্গেট এরকম হবে, আপনি ফিজিক্স বই শুরু করছেন, মানে আপনি যে কোনো কিছু নিজে প্ল্যান করে নেন না, আপনার সবকিছু সুইটেবল আপনি বুঝতেছেন, আপনার কোথায় কোনটাতে উইক পয়েন্ট আছে আপনি জানেন, আপনার কোথায় স্ট্রং পয়েন্ট আপনি জানেন, আপনার সামনে কতটুকু সময় আপনি জানেন, কোনো টিচার জানে না। সো দ্যাটস ওয়াই আপনি নিজে থেকে যদি একটু ফিক্স করে নেন যে আমি আগামীকালকের দিনটাতে এই জিনিসটা এতটুকু সময়ের মধ্যে শেষ করব, সময় যদি পার হয়ে যায় যাক তো কি হয়েছে, আমার তো ফিক্স কোনো রুটিন নাই। আমার 8:15তেই যে ইসলাম শিক্ষা শুরু করতে হবে এমন কোনো কথা নাই। সো বাধ্যবাধকতার জায়গা থেকে যদি কোনো গার্ডিয়ান চান যে তার ছেলে মেয়েকে অবশ্যই একটা টাইম শিডিউলের মধ্যে রাখবেন, তাহলে রুটিন জিনিসটা তাদের জন্য কতটুকু ইফেক্টিভ হবে ওইটার আমি গ্যারান্টি না দিতে পারলেও আমি এইটার গ্যারান্টি দিতে পারবো যে আপনি যদি আজকের রাতে ঘুমানোর আগে কালকে কি করবেন এটা প্ল্যানিং করে জাস্ট কালকে যত সময় লাগুক আপনি শেষ করতে পারেন, আপনি আপনার কথায় অটুট থাকতে পারেন, তাহলে আপনার রুটিনের থেকেও এই প্রি প্ল্যানিংটা অনেক বেশি পরিমাণে হেল্পফুল হবে। এটা একাডেমিক লাইফ হোক, অ্যাডমিশন লাইফ হোক, অথবা অনার্স বা যে কোনো
লেভেলের এডুকেশনাল লাইফ হোক, অথবা আপনি যে কোনো কিছু শিখতেছেন, যেমন ধরেন যে গ্রাফিক্স ডিজাইন বা এক্সট্রা যে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে, ইভেন এক্সট্রা যে স্কিলগুলো মানুষ এখন গেইন করতেছে, এগুলোর যে কোনো সেক্টরেই আপনি জাস্ট এই জিনিসটা ফলো করলে আমার মনে হয় আরেকটু ডেভেলপমেন্ট আসা পসিবল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো একটা একটু কনফিউজিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গাইড যদি গরু হয়, সাপ্লিমেন্ট অবশ্যই ছাগল। এই গরু ছাগলের কনসেপ্ট দিয়ে আজকে এসএসসি এইচএসসি একাডেমিক লাইফে গাইড বেশি গুরুত্বপূর্ণ নাকি সাপ্লিমেন্ট বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকটা পুরোপুরি ক্লিয়ার করে দিব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিপন আহমেদ আছি আপনাদের সাথে আজকে গরু ছাগল দিয়ে গাইড ভার্সেস সাপ্লিমেন্টের সাইজ, ইভেন আপনার জন্য কোনটা প্রয়োজনীয় এটা বোঝানোর জন্য এই ভিডিওটার সামনে দাঁড়ানো। আশা করতেছি ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার গাইড এবং সাপ্লিমেন্টের মধ্যে যত প্রকারের কনভারসেশন পসিবল সবকিছু বুঝতে পারবেন। ওকে, সো ফার্স্ট অফ অল কথা হচ্ছে, পৃথিবীতে এত কিছু থাকতে শুধুমাত্র গরু ছাগল দিয়ে কেন আসলে গাইড আর সাপ্লিমেন্টকে তুলনা করা হয়েছে? গরুর প্রথম অক্ষর গ, আর গতেই কিন্তু গাইড, ঠিক না? আবার একটু খেয়াল করেন তো, ছাগলের ক্ষেত্রে আপনি ছ না ধরে বেসিক্যালি ওটাকে দন্ত স ধরেন, তাহলে ওটা তো বেসিক্যালি সাপ্লিমেন্ট হয়ে গেল। আলটিমেট কথা, গরুর সাথে গাইডের তুলনা করার কারণ এই প্রথম অক্ষরের মিল না। ফ্যাক্ট হচ্ছে যে গরুর সাইজ যেরকম ছাগলের থেকে বড়, গাইডের সাইজ সেরকম সাপ্লিমেন্ট থেকে বড়। সাইজের বিষয়টা গেল। এবার এটাকে কেন এরকম তুলনা করা হয়েছে এটা কিন্তু বললাম। এবার আপনার জন্য কোনটা জরুরি? আপনার পকেটের অবস্থা অনুসারে আপনি তো বেসিক্যালি কোরবানি দিবেন, ঠিক না? গরু দিবেন নাকি খাসি দিবেন বা ছাগল দিবেন, এটা তো আপনি পকেটের দিকে তাকাই বলবেন। সো আমরা কোন দিকে তাকাই বলবো যে আসলে সাপ্লিমেন্ট পড়বো নাকি গাইড পড়বো? এই টপিকটা একটু ক্লিয়ার করি। দেখেন তো, ফার্স্ট কথা হচ্ছে এরা দুজন কিন্তু ঘাস খায়, মানে এই ছাগল আবার একটু বেছে বেছে ঘাস খায়, গরু কিন্তু বেছে ঘাস খায় না, ও সামনে যে ঘাস দিবেন সবই খাবে। কথা বুঝতে পারছেন তো? ফ্যাক্ট হচ্ছে ছাগল একটু বেছে খায়, মানে ও একটু সাপ্লিমেন্টের ক্ষেত্রে যখন আমরা বলবো তখন হচ্ছে সাপ্লিমেন্টে কোয়েশ্চেন থাকে, প্রায় দুইটা সিমিলার টাইপের কোয়েশ্চেন থাকে। ও ঘাস খায়, ও ভাত খায়, বিষয়টা তো এরকম না, ঠিক না? সো ফ্যাক্ট হচ্ছে দুজন সিমিলার টাইপ খাওয়া সত্ত্বেও ও একটু কম খাচ্ছে, বেছে বেছে খাচ্ছে। মানে সাপ্লিমেন্টের বিষয়টা হচ্ছে আপনি যখন পরীক্ষার আগের রাতে পড়তে বসবেন তখন এই গরু দেখলে আপনার ভয় লাগবে, তখন আপনার ছাগল দেখতে হবে। রিজনটা হচ্ছে যে আপনি পরীক্ষার আগের রাতে যখন সামনে খুবই কম সময় নিয়ে পড়তে বসতেছেন, তখন আপনার কাছে এমন কিছু দরকার যেটা হচ্ছে অনেক বেশি শর্ট করে বলা আছে। মানে আলটিমেট কথা হচ্ছে যে আপনি যখন অনেক বড় কিছু পড়তেছেন তখন আপনার সময়টা বেশি প্রয়োজন। তো পরীক্ষার আগের রাতে একটু বাছাইকৃত জিনিস পড়ার জন্য, বাছাইকৃত ঘাস খাওয়ার জন্য বেসিক্যালি আপনাকে ছাগলের হেল্প নিতে হবে অথবা সাপ্লিমেন্টের হেল্প নিতে হবে। এবার কয়েকটা জিনিস একটু পয়েন্ট আউট করার জন্য আমি দু একটা টপিক টেনে নিয়ে আসি। যেমন ধরেন সময়,
সময় কথাটা আমি এখানে কেন লিখলাম এটার একটু ব্যাখ্যা দেই। বিষয়টা হচ্ছে সময় অনুসারে বেসিক্যালি আপনি ডিফাইন করতে পারবেন যে আপনার জন্য এখন কোনটা জরুরি, বেসিক্যালি সাপ্লিমেন্ট নাকি গরু মানে গাইড। সো আলটিমেটলি আপনি যখন দেখবেন আপনার পুরো একটা বছর সামনে পড়ে আছে, আপনার বেসিক ডেভেলপমেন্ট করতে হবে। আমি যদি বেসিকের কথাটাও একটু এখানে লিখি, আপনি যদি বলেন যে এই দুটোর মধ্যে বেসিক বেশি আছে কোথায়, অবশ্যই এখানে। কেন? কারণ হচ্ছে একই টপিক থেকে একই সূত্রের ম্যাথ যখন আপনি 5টা টাইপের করবেন তখন আপনার প্রিপারেশন হবে একরকম, যখন আপনি 25 টাইপের করবেন তখন প্রিপারেশন হবে আরেক রকম। মানে প্রিপারেশনের মধ্যে ধারালো একটা ভাব আসবে যখন আপনি অনেক বেশি সলভ করবেন, যেটা এই যে গরু সব ধরনের ঘাস খাইছে, মানে ওর মধ্যে সব কিছুই আছে। সো দ্যাটস ওয়াই আপনি যখন এখান থেকে কোনো কিছু সলভ করবেন তখন আপনার বেসিকটা একদম জিরো লেভেল থেকে স্ট্রং হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আর এটার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনার ম্যাথ লাগবে 25টা বাট দিবে 5টা, এটা পরীক্ষার আগের রাত আপনাকে হেল্প করবে। তাহলে সময় ওয়াইজ যদি আমরা একটু আসি, সময়ের দিক দিয়ে যদি একটু তুলনা করি, আপনার যদি সামনে একটা ভাস্ট সময় থেকে থাকে, বড় সময় থেকে থাকে, আপনার প্র্যাকটিস করে বেসিকটাকে স্ট্রং লেভেলে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে গরু পড়তে হবে, ঠিক আছে? আর আপনি যদি পরীক্ষার আগের রাতে, পরীক্ষার 1 মাস আগে হঠাৎ করে ওই যে মানে বাংলা সিনেমার নায়কের লাস্ট মোমেন্টের মতো আপনার জীবনে একটা কামব্যাক চলে আসছে, তখন আপনি যে কাজটা করবেন তখন হচ্ছে এই যে কত সুন্দর তাকায় আছে দেখেন, বুঝতে পারছেন? তখন আপনার হচ্ছে এটা পড়তে হবে। মানে আলটিমেট কথা, একজন ভালো স্টুডেন্টের জন্য পুরো বছরের জন্য প্রয়োজন হচ্ছে বেসিক্যালি গাইড, আর লাস্ট পরীক্ষার আগের রাতে হচ্ছে বেসিক্যালি সাপ্লিমেন্ট। এবার যারা খারাপ স্টুডেন্ট তারা যদি পুরো বছর না পড়ে থাকো, তোমাদের জন্য সাপ্লিমেন্ট অবশ্যই অনেক বেশি ইফেক্টিভ হবে। টেস্ট পেপারের বিষয়টা যদি একটু বলি, টেস্ট পেপার হচ্ছে এই ছাগলেরও অনেক ছোট, মানে এটা মুরগি টাইপের, ঠিক আছে? এটা গরু, এটা ছাগল, এটা মুরগি। মুরগির সাথে ট কথাটা বা টেস্ট পেপার কথাটা মিলে নেই, ঠিক আছে, বাট মানতে হবে। মানে টেস্ট পেপারের বিষয়টা টেস্ট কোয়েশ্চেনগুলো থাকবে, যখন তোমার প্রিপারেশন ঝাঁঝালো হয়ে যাবে, প্রিপারেশনটাকে যাচাই করার জন্য বেসিক্যালি টেস্ট পেপার প্রয়োজন। সো এই সাপ্লিমেন্টারি গাইডের কথা যদি বলি, তাহলে আবারও বলতেছি, তোমার সময় অনুসারে, সময় বেশি থাকলে অবশ্যই গাইড পড়তে হবে, অবশ্যই। আর সময় কম থাকলে অবশ্যই সাপ্লিমেন্ট পড়তে হবে। আবার যদি বলি বেসিক অনুসারে, বেসিক কোনটাতে বেশি স্ট্রং হবে, অবশ্যই যখন তুমি গরু পড়বা, গরুর মাংস বড় বড়, এই জন্য দ্যাটস ওয়াই মানে এই সাইজটা যখন তুমি একদম পুরোপুরি আত্মস্থ করতে পারবা, তখন হচ্ছে তোমার প্রিপারেশনটা অন্য লেভেলে চলে যাবে, মানে বেসিকটা খুবই স্ট্রং হবে। এটার ক্ষেত্রে বেসিক খুব একটা স্ট্রং হবে না। সত্য কথা বলতে প্রিলিমিনারি স্টেজে একজন স্টুডেন্টের অবশ্যই গাইড পড়া উচিত, যাতে একটা একই ধাঁচের কোয়েশ্চেন ও বারবার ফেস করে। এই কোয়েশ্চেনটা কতভাবে আসতে পারে এটা দেখাবে তোমাকে গাইড, বাট যেটা বোর্ডে আসছে ওটা দেখাবে তোমাকে এটা, বুঝতে পারছো? তো দ্যাটস ওয়াই আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে এর দুইটা একই জিনিস, সমজাতীয় জিনিস, বাট ফ্যাক্ট হচ্ছে এখানে বিস্তার অনেক বেশি, এখানে বিস্তার কম। সো এই জিনিসটা তুমি ডিফাইন করবা যে তুমি কোনটা পড়বা ডিরেক্টলি হচ্ছে যখন সময় বেশি থাকবে তখন এইটা, যখন সময় কম থাকবে তখন এইটা। এবার একটা মজার বিষয় কি জানো, কথা তো শেষ, শব্দ বুঝে ফেলছো, টপিকটা যেটা ছিল ওটা তো ক্লিয়ার। আমি যখন ছাগলের প্রশংসা করছি তখন গরুর রিয়াকশনটা কি ছিল জানো? এটা, ঠিক আছে? কেমনে কি করতেছে দেখছো? একটা মজার বিষয় হলো, আমি যখন গরুর প্রশংসা করছি তখন তার রিয়াকশনটা কি ছিল দেখবা, এইটা। আবার আমি যখন ছাগলের প্রশংসা করছি তখন তার রিয়াকশন ছিল এটা। যাই হোক, এগুলো দেখতে হয় না, দিস ইজ জাস্ট আ ফান। উল্টা হয়েছে, কেটে দিন, সরি। একটা মজার বিষয় হলো, যখন আমি ছাগলের প্রশংসা করছি তখন গরুর রিয়াকশনটা ছিল হচ্ছে এইটা, আবার আমি যখন গরুর প্রশংসা করেছি তখন ছাগলের রিয়াকশন ছিল হচ্ছে এইটা। যাই হোক, দিস ইজ জাস্ট আ ফান পার্ট। সো ফ্যাক্ট হচ্ছে টোটাল কনসেপ্টের মধ্যে কথা ওইটাই, আপনার সময় অনুসারে বেসিক্যালি আপনি ডিসিশন নেবেন। আপনাকে পুরো বিষয়টা আমি বোঝাই বললাম যে আসলে দুইটাই সমজাতীয় জিনিস, এখন ডিসিশন আপনার। আপনার ডিসিশনে আমি হস্তক্ষেপ করবো না। গরু ছাগলের কনসেপ্টে আশা করি পুরো কনসেপ্টটা বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।